কন্টেন্টে রিচ আর অর্থের জন্য আমায়ও ব্যবহার করেছিল। সায়ক চক্রবর্তীর বিফ স্টেক ভিডিও বিতর্কে সৌমিত্রিষার তীব্র প্রতিক্রিয়া। টলিউডের পরিচিত মুখ সায়ক চক্রবর্তীর বিফ স্টেক ভিডিও ঘিরে বিতর্ক এখনও থামেনি। পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় ভুল খাবার পরিবেশনের অভিযোগ তুলে তিনি যে ভিডিও প্রকাশ করেছিলেন তা মুহূর্তে ভাইরাল হয়। ভিডিওর জেরে এক কর্মচারীর গ্রেফতারি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অনেকেই মনে করেন বিষয়টি অতিরঞ্জিত প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে। সৌমিত্রিষার সরাসরি আক্রমণ। এই পরিস্থিতিতেই মুখ খুললেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। একসময় সায়কের ঘনিষ্ঠ বন্ধু হলেও এবার তার বক্তব্যে স্পষ্ট আক্রমণ। নাম না নিলেও ইঙ্গিত পরিষ্কার। তিনি লিখেছেন, কন্টেন্টের রিচ আর অর্থের জন্য আমায়ও ব্যবহার করেছিল। জনসমক্ষে নির্দোষকে আবার বলির পাঠা বানিয়ে দিল। তার মতে জনপ্রিয়তার লোভে অনেকেই মানুষের অনুভূতিকে ব্যবহার করছেন। সৌমিত্রিষার সবচেয়ে তীব্র আক্রমণ আসে ওয়েটারকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে। তার মতে একজন সাধারণ কর্মীকে জনসমক্ষে অপমান করা এবং ধর্মীয় পরিচয় টেনে আনা একেবারেই অমানবিক। সামান্য প্রচারের জন্য কাউকে বলির পাঠা বানানো সমাজের অন্ধকার দিককেই সামনে আনে। তার মন্তব্য নতুন করে নৈতিকতার প্রশ্ন তুলেছে কন্টেন্ট নির্মাতাদের ভূমিকা নিয়ে। টলিপাড়ায় প্রতিক্রিয়া। পরিচালক অয়ন চক্রবর্তী ব্যঙ্গাত্মক পোস্ট করেন। ডিজাইনার অভিষেক রায়ও সায়কের সঙ্গে কাজ করা নিয়ে আফসোস প্রকাশ করেন। সেই পোস্টে সৌমিত্রিষা মন্তব্য করেন, মানুষ চিনতে ভুল হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু আচরণেই আসল চরিত্র প্রকাশ পায়। তার বক্তব্যে স্পষ্ট হতাশা এবং অতীত সম্পর্কের ছাপ। একসময় সায়কের ভ্লগে নিয়মিত উপস্থিত থাকতেন সৌমিত্রিষা। বিশেষ করে মিঠাই ধারাবাহিকের সাফল্যের সময় তাদের বন্ধুত্ব নজর কেড়েছিল ভক্তদের। পরে সেই সম্পর্কের অবনতি ঘটে। এবার প্রকাশ্য মন্তব্যে সেই পুরনো টানাপড়ন নতুন মাত্রা পেল, যা টলিপাড়ার আলোচনায় আরও এক অধ্যায় যোগ করল।